ওয়েলকাম বন্ধুরা, আমি বানাচ্ছি বাঁধাকপি দিয়ে কোপ্তাকারি। এখানে আধখানা বাঁধাকপি, একটা মাঝারি সাইজের বাঁধাকপি, ওটা আদা গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন গ্রেট করেছি। আর এখানে নারকেল কোড়া, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা নিয়েছি। 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি গ্রেট করা বাঁধাকপির মধ্যে, 2 চামচ নারকেল কোড়া, স্বাদ মতো নুন, হলুদ আর সামান্য চালের গুঁড়ো, ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওটা ভালো করে মেখে নিচ্ছি। এভাবে আপনারা করে খেয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন কীরকম টেস্টি লাগে খেতে। এবার বড়াগুলো আমি সর্ষের তেলে, সর্ষের তেল গরম করে তাতে বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লং, দারচিনি, গোটা জিরে সব ফোড়নে দিয়ে 2-3 সেকেন্ড নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে ওর মধ্যে আমি 2 ছোটো সাইজের আলু কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, লাল লাল মতো হয়ে গেছে। ঢাকনা খুলে দেখেছি ভাজা হয়েছে কিছুটা। গ্রেট করা এখানে আদা দিয়ে দিলাম, আদা পেস্ট কিছুটা অল্প। এবার আবার আমি সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপরে একটা টমেটো দিলাম, টমেটো দিয়ে স্বাদ মতো নুন আর সামান্য চিনি দিয়েছি, হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো, 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে সামান্য জল দিয়ে, যাতে ভাজাটা পুড়ে না যায়, সামান্য জল দিয়ে দিতে হবে। দিয়ে আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে এবার আমি ওটাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার ঢেকে দিয়ে আবার ঢাকনাটা খুলে নিয়েছি। জলটা যখন ফুটে গেছে, এটা হাই ফ্লেমে রেখেছিলাম, প্রথমে মিডিয়াম ফ্লেমে দিয়েছিল, দিয়ে তারপরে হাই ফ্লেমে দিয়ে এবার আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি গরম মশলা আর কিছুটা ভাজা মশলা দিয়ে দিয়েছি। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নানান রকম নতুন রেসিপি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে নোটিফিকেশন। লাইক শেয়ার করবেন। এই দেখুন আমার এবার কিছুক্ষণ আমি গরম মশলা, ভাজা মশলা দিয়ে ঢেকে রেখেছি। আমার বাঁধাকপির কোপ্তাকারি তৈরি হয়ে গেছে।